আনন্দে মেতে উঠেছে আজ আমার সারা চম্পকনগর। আমার এই চম্পকনগরে আজকে আনন্দের শেষ নেই। আর এই আনন্দ হচ্ছে একমাত্র আমার বংশের শেষ প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষীন্দরের জন্য। আজ লখাইয়ের বিবাহ, তাই আমার যতগুলো আপনজন এবং আত্মীয় স্বজন ছিল সকলে এসেছে আমার ছেলের বিবাহে আনন্দ করার জন্য। কেউ নিমন্ত্রণ পেয়েছে, আবার হয়তো অনেকে নিমন্ত্রণ পায়নি। তবুও কেউ অভিমান করেনি, কেউ মনে দুঃখ করেনি। সকলেই এসেছে আমার এই রাত প্রাসাদে এবং আমার ছেলের বিবাহে আনন্দ করার জন্য। তাই দেরি করব না। বৈবাহিক মহাশয়কে আমি কথা দিয়েছি যথাসময়ে আমাকে বিবাহ নিয়ে পৌঁছে যেতে হবে এবং গধূলি লগনে পুত্রের বিবাহ দিতে হবে। তাই মেল বিধি সমস্ত শেষ হয়েছে, বাকি রয়ে গেছে পুত্রকে বর সাজে সজ্জিত করা। তাই লখাইকে ডেকে বর সাজে সজ্জিত করে নিয়ে যাব আমি তার শ্বশুর গৃহে। লক্ষীন্দর, লখাই, আসি বাবা গো। প্রণাম হয় তবু চরণে পিতা গো। আশীর্বাদ করি পুত্র, তুমি যেন সকলের মনের আশা পূর্ণ করতে পারো। তাই যেন হয় পিতা গো। লখাই, বলুন। আজকে তোমাকে আমি একটি প্রশ্ন করব। এমন কি প্রশ্ন করবেন? বলো তো বাবা, আজকে তোমার কোন দিন? আজকে হচ্ছে আমার শুভ পরিণয়ের দিন পিতা গো। ঠিক বলেছো লখাই, আজ হচ্ছে তোমার শুভ পরিণয়ের দিন, শুভ বিবাহের দিন। যার জন্য চেয়ে দেখো বাবা, সমস্ত আত্মীয় স্বজন এসেছে তোমার বিবাহে আনন্দ করার জন্য। তা তো দেখি, অনেকে যাবে আবার তোমার বিবাহে বরযাত্রী। কিন্তু পিতা গো, বলো, এই চম্পলের প্রাসাদে সকল বাবা মাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু যে আমার গর্ভধারিণী মা, সেই মাকে কেন আমি দেখতে পাচ্ছি না পিতা গো? তোমার মাকে দেখতে পাচ্ছ না, তাই তোমার মনে দুঃখ। শোনো লক্ষীন্দর, আজ না তোমার বিবাহ দিন? সত্যি পিতা গো। তাই তোমার মা ওই বিধিকর্মে হয়তো ব্যস্ত রয়েছে, যার জন্য তুমি তোমার মাকে দেখতে পাচ্ছ না। তাই হবে। তবে লখাই, তোমাকে বললাম না আমি কয়েকটি জিনিস এবং কয়েকটি প্রশ্ন করব। বলো তো লখাই, এই যে আমার হস্তে, হ্যাঁ এটা কোন জিনিসের নাম কি তুমি বলতে পারবে? পিতা গো, বলো। আজকের দিনে বর্তমানে যে জিনিসখানা আপনি ধরে আছেন, সেই জিনিসখানা তো কোনোদিন নয়নে দর্শন করি নাই। আজ প্রথম দেখলে, তাই না? হ্যাঁ পিতা গো। শোনো লক্ষীন্দর, এ হচ্ছে সোলার মুকুট। সোলার মুকুট? হ্যাঁ লখাই, আর এই সোলার মুকুট আমাদের সনাতন ধর্মের যত মানুষ আছে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে একদিনই আসে, আর সেই দিনটা হচ্ছে সেই দিনটা আজ তোমার। পিতা গো, এই সোলার মুকুট পরিধান করে তুমি বিবাহ করতে যাবে তোমার শ্বশুর ঘর উজানি নগর। তবে দেরি নয় পিতা গো, দিন আপনি নিজ হস্তে আমায় পরিয়ে দিন। অবশ্যই। সাজন সাজো ওরে ও বাবা লখা, ওই না পানি আর লালো রে। আজ চলো রে বাবলো এই সোলার মুকুট পরে বিবাহ করতে যাবে তুমি
উজারি নব তবে দেরি ওই না মাথার মুকুট পরে রে বাবিল অখাই রে ওই না পানি আর তু লালো রে এসব পুত্র আমার লক্ষিন্দর এই সোলার মুকুট আমি তোমার মস্তকে পরিয়ে না পিতা গো না, ওই মুকুটখানা আপনি আমার কাছে নিয়ে আসবেন না। এই মুকুট আমি তোমার মস্তকে পরিধান করাবো না? না পিতা গো না। কিন্তু কেন বাবা? কেন? আমার মুকুটে না পরাবে পিতা সদাগর গো। লখাই ওই না মুকুট দেখিয়াই হয় লাগে প্রাণে মরে কান্দে গো। এই সোলার মুকুট দেখে তুমি ভয় পাচ্ছ? নিশ্চয়ই পিতা গো। জানতে পারি পুত্র আমার লক্ষিন্দর এই সোলার মুকুট দেখে তুমি কেন ভয় পাচ্ছ? ওই না মুকুটের ওপরে নাগের দৃশ্য গো। না, নাগের দৃশ্য? আজি মস্তকে মরে জ্বলিবে গো। লক্ষিন্দর, এই সোলার মুকুটের মধ্যে তুমি নাগ দেখতে পাচ্ছ? ওই তো যেন সোলার মুকুটের মাঝে দেখতে পাই নাগের প্রতিছবি। নাগের প্রতি ছবি। ওই মুকুট আজকের দিনে তুমি যদি আমায় পরিয়ে দে, তাহলে আমার যেন সর্বঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না লক্ষাই, ও কথা বলো না বাবা। ও কথা শুনলে যে আমার বড় ভয় হয় লক্ষাই। তুমি জানো না লক্ষাই, পিতা গো, আমি এক এক করে তোমার ছয়টি দাদাকে গঙ্গার জলে বিসর্জন করেছিলাম। যখন তুমি নতুন করে আমার ঘরে এলে ভুলে গেলাম 6 পুত্রের কথা। মনে মনে ভাবলাম 6 পুত্রের সমান এক পুত্র আমার দুর্লভ লক্ষিন্দর। তুমি তো আমার জীবনের সমস্ত কিছু লক্ষায়। পিতা গো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে জানো পুত্র? কি? আমার এই চম্পকনগর হয়ে যাবে অন্ধকার। শুধু চম্পকনগর অন্ধকার নয় পিতা গো, ওই মুকুট পরিধান করে আজকের দিনে যদি আমার প্রাণ চলে যায়, লখাই, প্রাসাদে যে নীরবে বসে রয়েছে আমার গর্ভধারিণী মা, সেই মায়ের কি হবে জানেন পিতা? সেই মা আমার কারণে কাঁদতে কাঁদতে নিজের প্রাণকে বিসর্জন দেবে পিতা গো। লখাই, শুধু তোমার মা নয়, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি তোমার জন্য পাগল হয়ে যাবো। তবে রেখে দিন পিতা গো, এই মুকুটখানা রেখে দিন। দেবপুত্র, যখন মুকুট দেখে তুমি ভয় পাচ্ছ, আমি আর তোমাকে এই সোলার মুকুট পরিধান করাবো না। কোনো বাবা কোনো মা চাই না সন্তানের শুভ দিনে নয়নের জল দেখতে। চাই, আমিও চাই না পুত্র এই সোলার মুকুট আমি রেখে দিলাম। কিন্তু কিন্তু এই সোলার মালা তো তোমাকে পড়তে হবে বাবা। এই মালা পরে যদি তুমি না যাও তোমার শ্বশুর গৃহে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার নববধূ মাতা মা বেহুলাকে তুমি কি দিয়ে মালা বদল করবে বাবা? তাই হবে পিতা গো। যার জন্য এই সোলার মালা তোমাকে পড়তে হবে লক্ষা। দিন পিতা গো। ওই না মালা পরো, ওরে ও বাবিল অখাই রে। ওই না পানি আর লালো রে। এসব পুত্র মোর, এই সোলার মালা আমি তোমার গলায় পরি না। আমার মালা না পরাবে পিতা সদাগর গো। আমি তোমায় মালা পরাবো না। ওই মালা দেখিয়াই ভয়
দেখতে পাচ্ছ? ওই না মালার ওপরে নাগের দৃশ্য গো। এ তো তুমি নাগের। আজি অঙ্গ মোর জ্বলি গো। এই সোনার মালার মধ্যে তুমি নাগের দৃশ্য দেখতে পাচ্ছ? পিতা গো, বলো। বর্তমান যে এই মাল্যখানা আপনি হস্তে ধরে আছেন সেটা সেটি সোনার মাল্য নয়, তাহলে সেটি একটি বিষধর সর্পের মাল্য পিতা গো। লাখাই, আমি তোমার গলায় সোলার মালা পরাচ্ছি না, না, আমি এক বিষধর নাগের মালা তোমার গলায় পরিধান। হ্যাঁ পিতা হ্যাঁ। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। যেই সমস্ত দ্রব্য দিয়ে পুত্র মর লক্ষেন্দরকে বর সাজে সজ্জিত করতে যাচ্ছি, সমস্ত কিছু থেকে ভয়ে কাতর হয়ে চিৎকার করে বলছে, বাবা গো, এই সমস্ত দ্রব্য দিয়ে আমাকে বর সাজে সজ্জিত করো না। যদি সজ্জিত করো তাহলে হয়তো আমি আর প্রাণে। ও, এতক্ষণ আমি বুঝতে পারলাম আমার সন্তানকে ভয় দেখাচ্ছে কে। আমার এই লখাইকে ভয় দেখাচ্ছে একমাত্র আমার পদতলের পরম শত্রু, এই শয়তানি পাতালবাসী মনসা। শয়তানির সুযোগ পেয়ে আজ এইভাবে আমার পুত্রকে ভয় দেখাচ্ছে। মনে মনে ভেবেছে কানি যে এইভাবে যদি চাঁদ পুত্র লক্ষিন্দরকে ভয় দেখায় তাহলে তো সময় মতো চাঁদ বেনে তার পুত্রের বিবাহ দিতে পারবে না। আর শুভ লগ্নে যদি পুত্রের বিবাহ না হয়, সেই সুযোগে আমার সর্পে তার পুত্রকে করবে দম। না 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 না, এ কখনো হতে পারে না। ও, ছিল না মম হস্তে মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি বলে শয়তানি আড়াল থেকে আমার পুত্রকে সর্পের ভয় দেখিয়েছে। দেখবো দেখবো বেটি কালী, কি করে তুই আমার সন্তানকে সর্পের ভয় দেখা। জয় হর গৌরী জয়। এবার চেয়ে দেখো তো পুত্র, এই মালা মুকুটের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো সর্প দেখতে পাচ্ছ নাকি? পিতা গো, নেই না? সে কি আশ্চর্য দৃশ্য। পারবে না, আর পারবে না পুত্র। এবার বলো, তুমি নির্ভয়ে এই মালা মুকুট পরিধান করবে? এ কি করে সম্ভব পিতা গো? কেন? এই মাল্য মুকুটের মাঝে আমি যেই নাগের প্রতিচ্ছবি দেখলাম, কিন্তু সেই দৃশ্যখানা যেন আজকে যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। পুত্র লক্ষিন্দর, ছিল না মা হস্তে মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি বলে ওই শয়তানি মনসা তোমাকে সর্পের ভয় দেখাবার সুযোগ পেয়েছে। হস্তে যখন আমার হেতাল যষ্টি, হ্যাঁ, ও কোনো মতে আর তোমার ধারে পাশে আসতে পারবে। তবে দিন পিতা গো, দেব। আপনি আমায় পড়িয়ে দিন। ওগো আমার চম্পকনগরের মামাসি এবং আমার আত্মীয় স্বজন এবং আমার ছোট ছোট বোন এবং আমার গুরুজন ব্যক্তি সকলের কাছে আমার অনুরোধ, আজকের দিনে আমি তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নেব। কেউ আমাকে ফিরিয়ে দেবে না, তবে আমার জন্য নয়, একমাত্র আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের জন্য। কোন জিনিস? হয়তো তোমরা অনেকে ভাবছো চাঁদ বেনে তার পুত্রের বিবাহ দিতে যাচ্ছে, যার জন্য আমাদের কাছে হয়তো কিছু অর্থ চাইবে, টাকা পয়সা সোনা দানা হীরা মানিক মুক্তা। না না মা, আমি ওই সমস্ত কিছু চাই না। সমস্ত কিছু আমি পরিপূর্ণ রয়েছি। চাইছি আমি আমার পুত্রকে বর সাজে সজ্জিত করতে যাচ্ছি। তোমরা সকলে যদি আমার পুত্রকে উলধ্বনি শঙ্খের ধ্বনি দিয়ে আশীর্বাদ করো, তাহলে আমার পুত্র ভালোভাবে বিবাহ করে ফিরে আসতে পারবে আবার আমার এই চম্পকনগরে। তাই দাও, মায়েরা দেবে উলধ্বনি আর বাবারা দেবে হরির ধ্বনি। এই ধ্বনিতে আমার কনিষ্ঠ পুত্রের হবে মঙ্গল কামনা। আমি আশীর্বাদ করলাম পুত্র, তুমি ভালোভাবে বিবাহ করে ফিরে আসতে পারবে। লখায়, বলুন বাবা গো। কিছুক্ষণ আগে তুমি আমাকে বলছিলে না কি পিতা? বাবা গো, প্রাসাদ আমি সকলকে দেখতে পাচ্ছি না আমার গর্ভধারিণী মা জননীকে। হ্যাঁ বলেছিলাম। আমি কি বলেছিলাম? তোমার বিবাহের বিধি কর্মে মা ব্যস্ত না লখায়, তোমার মা
তোমার বিধিকর্মে ব্যস্ত নয়। এই যে আজ আমি তোমাকে বর্ষাতে সজ্জিত করলাম, হ্যাঁ, এই বর্ষা তোমার মা জননী দেখতে পারবে না বলে পাবে না বলে ঘরের এক কোণে বসে তোমার জন্য কাঁদছে। পিতা গো, হে আপনি কি শোনালেন পিতা গো? লখাই, যাও, মায়ের বিদায় না পেলে যে বিবাহ করতে যেতে পারবে না তুমি জানি না করে। নিশ্চয়ই যাব বাবা, তাই যাও। আমি গিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি বাবা। এসো, এসো পুত্র, বিলম্ব করো না। পুত্র আমার লক্ষিন্দর মায়ের কাছে বিদায় নিতে গেল। এদিকে পদতলের পরম শত্রু মনসা আমাকে বলেছে, চন্দ্রধর, যেই দিন তুমি তোমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেবে সেই দিন আমি তোমাকে সেই শিক্ষা দেব, সারা জীবন তুমি চোখের জল ফেলে সেটা কোনোদিনের জন্য ফিরিয়ে পাবে না। না জানি হয়তো ওই শয়তানি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারে, যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি লখাইকে একা বর সাজে সজ্জিত করে আমি নিয়ে যাব না বিবাহ দিতে। লক্ষিন্দরের মতো আর আমি সাতখানা বর সজ্জিত করব। শুধু বর সজ্জিত নয়, একই রঙের একই বর্ণের অষ্টম বর নিয়ে যাব আমি বিবাহ দিতে লক্ষিন্দরে, যাতে ওই শয়তানের নাক চিনতে না পারে কোনটা বর আর কোনটা বরযাত্র। বিলম্ব করব না। লখাই বিদায় নিয়ে এলেই অষ্টম বর সঙ্গে নিয়ে আমাকে যেতে হবে বিবাহ দিতে। তাই সপ্তম বর সজ্জিত করব আমি লক্ষিন্দরের মতো। পারলাম না মা সন্তানকে বড় বেশি সজ্জিত করতে। কেন যেন মাঝের বড় বেশি আমার দেখতে ভয় হয়। কেন যেন বারবার আমার বক্ষখানা কেঁপে ওঠে, বারবার যেন কেউ আমায় বাধা দেয়। সনিকা, তোমার সন্তানের বিবাহ দিও, বলি দাও ঠাকুর, তুমি বলি দাও। কেন আজ এমন হচ্ছে? কেন? তাই এসেছি ঠাকুর বললি, শুধু ঠাকুরের কাছে কামনা করো। ওগো ঠাকুর, তুমি আমার সন্তানকে ভালোভাবে ভালোবেসে সজ্জিত করে যেন সে উজানের বুকে যেতে পারে, উজানের বুকে যেন যেতে পারে। ঠাকুর, মা 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 গো, কার কণ্ঠস্বর? কে এসেছে আমার কাছে? একটিবারের জন্য চেয়ে দেখো না। লখাই, দেখেছো মা, আজকের দিনে আমি যেন কত সুন্দর নবরূপে সজ্জিত হয়েছে। পিতামহর নিজ হস্তে মাল্য মুকুট পরিধান করিয়ে দিয়েছেন। বলো না মা, আজকের দিনে যে আমি নবরূপে সজ্জিত হয়েছি, এই সাজে আমায় কি রূপ লাগে মা? অতি সুন্দর লাগে বাবা। কেমন মনে হয় জানো? কেমন মনে হয় মা? মনে হয় গোলক বিহারী নারায়ণ স্বয়ং আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। সেই গোলক বিহারী নারায়ণ। কিন্তু মা গো, আজকে আমার শুভ পরিণয়ের দিনে প্রাসাদে নীরবে বসে তুমি অমন করে কাঁদছো কেন মা? আজকের দিনে যদি তুমি অমন করে কাঁদো, না জানি আমারও মঙ্গল হতে পারে মা। লখাই, কি বলছিস বাছা? কিন্তু এই নবরূপে সজ্জিত হয়ে তোমার কাছে কেন এসেছি জানো? কেন এসেছিস বাছা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে মা। আজকের দিনে তুমি আমায় দু হাত ভরে আশীর্বাদ করবে মা। তোমার আশীর্বাদ দিয়ে আমি পিতার সঙ্গে চলে যাব মা। চাই রে বাবা, চাই রে তোকে বিদায় দিতে। আমার কাছে তোরে আঁকড়ে রাখবো বাবা। দাও মা, বিদায় করে দাও। বিদায় দাও
যাবার বেলা পিছু ডেকো না, মনে রেখে দেহ নিয়ে চলেছি মায়ামি, অজানা নতুন কোন ঠিকানা যাবার বেলা পিছু ডেকো না। বিদায় দাও তুমি ও মা, যাবার বেলায় পিছু ডেকো না। বিদায় দাও তুমি ও মা, যাবার বেলায় পিছু ডেকো না। মনে রেখে দেহ নিয়ে চলেছি মা, মনে রেখে দেহ নিয়ে চলেছি মা আমি, অজানা নতুন কোন ঠিকানায় মা, যাবার বেলায় পিছু ডেকো না, যাবার বেলায় পিছু ডেকো না। যাচ্ছে বাবা, তুই আমার ছেড়ে যাচ্ছে। প্রণাম জানাই আমি বিদায় দাও তুমি, তোমার আশীষ নিয়ে যাব মা আমি। প্রণাম জানাই আমি বিদায় দাও মা তুমি, তোমার আশীষ নিয়ে যাব মায়া। তোমার আশীষ সকল কাজে পড়বে মাথায় ধরে, তোমার আশীষ সকল কাজে পড়বে মাথায় ধরে। মা গো তুমি আমায় দূরে রেখো না, মা, যাবার বেলায় পিছু ডেকো না, মা, যাবার বেলায় পিছু ডেকো না। আজকের দিনে প্রশাসে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুই আমায় ছেড়ে যাচ্ছে বাবা। আরে যেতে দে না। মা, আমি বিদায় দিতে পারবো এ জীবনে যাওয়া তুমি শুধু তুমি যে, আমার এই অন্তর তোমাকেই খোঁজে। এ জীবনে যাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে, আমার এই অন্তর তোমাকেই খোঁজে। লখায়েরই আশা করোনা নিরাশা, লখায়েরই আশা করোনা নিরাশা। কাছের মানুষ কাছে রবে না, যাবার বেলায় পিছু ডেকো না।
যাবার বেলায় পিছনে কোনা আমার, যাবার বেলায় পিছনে কোনা আমার, লক্ষাই যাবার বেলা পিছনে কোনা। যেও না বাছা, তুমি আমায় ছেড়ে যেও না, যেও না লক্ষা। ওই না বিবাহ রীতে রে ভয়ে প্রাণ মোর কাঁদে। হলো খাই রে মা, এ তুমি কি বলছো মা? তুই রে লখাই চলে গেলে ওই না কি জাগবে মা, মা, তুমি কি পাগলের হয়ে যাচ্ছ মা? আমি যেতে দেব না বাবা, তোরে আমি যেতে দেব মা না। বয়ার কেঁদো না। ওগো তুমি কাঁদিলে মা গো, আমি যাব না। তোরে আমি যেতে দেব না, তোরে আমি আমার কাছে আগলে রাখবো। ওই যে চরণ ধুলি দাও গো মাতা, তুমি করো গো আশীর্বাদ। লখাই তোমার আশীষ নিয়ে মা গো চলে যাব। ওই যে অমন করে কাঁদলে মা গো, আমার মঙ্গলে আসবে। ওই যে হাসি মুখে করলে বিদায়, আমি ওরে আমার মাটি যাচ্ছে বাবা, যাচ্ছে। আমি যাব না। আজকের দিনে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই তো আমার সোনার টুকরো মানিকের কথা। কিন্তু মা, কি বাবা? পিতা যখন ছুটে আসবে তোমার কাছে, তখন তুমি পিতাকে কি জবাব দেবে মা? আমি জবাব দেবো বাবা, তোকে যেতে হবে না, যেতে তবে হবে মা, না তোমার। তোমার ওই অঞ্চলে আমাকে একটিবার জন্য লুকিয়ে রাখো না মা। ঠিক আছে বাবা, ছোট্টবেলায় যেভাবে আঞ্চলে তোরে ঘুম পাড়াতো, আঁচল মেরে তোরে ঘুম পাড়াবো, কিন্তু দেখতে চাই না বরবেশ
এত বিলম্ব পরবেশ আমি হচ্ছে? নিজ হস্তে খুলে দেবো তোমার। লক্ষিন্দর আসছে না কেন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে? আই বাছা, সনেকা, সনেকা, এ তুমি কি করছো? আজ লখাইয়ের শুভ দিন, আর এই শুভ দিনে তুমি লখাইয়ের বরবেশ খুলে দিচ্ছ কেন? কিসের জন্য? তুমি জানো না শুভ দিনে যদি পুত্রের বরবেশ খুলে দেওয়া হয় সেই সন্তানের অমঙ্গল হয়? তুমি মা হয়ে সন্তানের অমঙ্গল চাইছো? জানি সবে জানি, কিন্তু 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 বাছারে বড় বেশ দেখেছে না, আমারই বড় ভয় হয়। বাছারে বড় বেশ আমি দেখতে চাই রে গো, আরে দেখতে চাই। লক্ষিন্দরের বরবেশ তুমি দেখতে চাও না, লক্ষিন্দরকে তুমি বিবাহ করতে যেতে দেবে না, যার জন্য লক্ষিন্দরের বরবেশ তুমি খুলে দিচ্ছ। আমি নিজ হস্তে খুলে দেবো। কিন্তু সনেকা, লক্ষিন্দরকে যে যেতেই হবে আমার সঙ্গে, বিবাহ করতেও জানি না করে। তুমি তুমি লখাইকে আবার পুনরায় বর সাজে সজ্জিত করে দাও। দোহাই দোহাই স্বামী গো, দোহাই দোহাই গো। আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না গো, আমি লোকাই ছাড়া বাঁচব না। সনেকা, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি সনেকা, ছয়টি পুত্রকে হারিয়ে দিয়ে এই লখাইকে পেয়ে তুমি ভুলে গেছো সমস্ত পুত্রের কথা, তাই লখাইকে তুমি বিবাহ করতে যেতে দেবে না। তুমি সব সময়ের জন্য লখাইকে তুমি নিজের কাছে রাখতে চাও। সনেকা, সেই দিন তুমি আমাকে কেন বলেছিল যে স্বামী গো আর দেরি নয়, যত শিগগিরই পারো লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা করো। আমি তো তোমার কথা মতো লখাইয়ের বিবাহ ঠিক করেছি। আজ যদি লখাই বিবাহ করতে না যায় তাহলে কি হবে তুমি একবার ভেবে দেখেছো? কি হবে স্বামী? তুমি শুধু নিজের কথাটা ভাবছো সনেকা, একবার ভালো করে ভেবে দেখো তো ওই মেয়েটার কথা। কোন মেয়ে গো? যেই মেয়েটাকে আমি আশীর্বাদ করে এসেছি, যার সঙ্গে লখাইয়ের বিবাহ ঠিক করেছি, যার আজকে বিবাহের দিন, সেই মেয়েটার সর্বাঙ্গে তেল হলুদ পড়েছে। আজ যদি লখাই বিবাহ করতে না যায় তাহলে মেয়েটা কি হবে জানো? মেয়েটা হবে লগ্ন ভ্রষ্টা। হয়তো রাতটা কোনো মতো কেটে যাবে, প্রভাত হলে গ্রামবাসী সকলে আসবে, এসে বেহুলাকে বলবে, কিরে বেহুলা, তুই তো বলেছিলি তুই নাকি সতী, কেমন তুই সতী রে? বিবাহের রাত্রে তোর পতি এলো না তোকে বিবাহ করতে, এই তুই সতী? তুই সতী না, তুই একটা অপয়া মেয়ে, তুই একটা সমাজের কলঙ্কিনী, তুই একটা বিচারিণী। তোর মতো মেয়ে যদি এই সমাজে থাকে তাহলে আমাদের সমাজের মান সম্মান আভিজাত্য সমস্ত কিছু ধুলির সাথ হয়ে যাবে। তখন ওই মেয়েটা কি করবে জানো সনেকা? এই সমস্ত লজ্জা, ঘৃণা, তিরস্কার সহ্য করতে না পেরে মেয়েটা আত্মহত্যা করবে। পারবে? পারবে সনেকা? তুমি মা হয়ে আর এক মাকে সর্বনাশ করতে পারবো না, পারবো না স্বামী গো। তাহলে কেন পারবে না? তাহলে লখাইকে বিদায় দিতে যদি তুমি না দাও তাহলে? তুমি যখন বলছো আমি তোমার কথা কোনোদিন অবাধ্য করিনি, আজও করবো না, তাই আমার বাচ্চাকে অনুমতি দেব। লখাই, আই বাচ্চা, যেভাবে নিজ হস্তে বড় মুকুট খুলেছি মস্তকে ধারণ কর, তোরে অনুমতি দিলাম। তুই পিতার সঙ্গে যাবি বিবাহে, ও জানি। আয় লখাই, আয়। ওগো, বলো সনেকা। আমার লখাইকে তোমার হস্তে তুলে দিল। এই বাচ্চাকে আমি কোনোদিন তুই রাখিনি গো, শুধু আজও স্নেহ মায়া মমতা দিয়ে আমার এই আঁচল তুলে আগলে রাখতাম। এই বাচ্চার আদরটুকু যেন থাকি গো, আদর যেন ক্ষতি না। মা সনেকা, আজ লখাইকে আমার হস্তে তুলে দিলে আমি তোমাকে কথা দিচ্ছি সনেকা, আজ যেইভাবে লক্ষিন্দরকে তুমি আমার হস্তে তুলে দিলে, আগামীকাল প্রত্যুষে
লখাইকে একা নয়, লখাইয়ের সঙ্গে বৌমা বেহুলাকে আমি তোমার হস্তে অর্পণ করে দেব। মা, বল লক্ষণ। আজকের দিনে তুমি আমায় বিদায় করে দিলে মা। হ্যাঁ বাছা, তুমি যে আজকের দিনে আমায় বিদায় করে দিলে মা। লখাই বারে বাবা। বারে শুধু মন খানা কি বলে জানো মা? কি বলি লক্ষণ? আজকের দিনে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব মা, মনে হয় আমি আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। লক্ষণ তোর মুখে আমি শুনতে চাই নিয়ে বাক্য, তুই এমন করে বলিস রে, তুই আমার সন্তান। বিদায় দিয়ে বলে যেও না, লক্ষণ, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। লক্ষণ, বিদায় দিয়ে ভুলে যেও না মা, বিদায় দিয়ে ভুলে যেও না। যা বাবা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। লক্ষিন্দর বিদায় দিয়ে ভুলে যেও না মা, বিদায় দিয়ে ভুলে যেও না। তুই পিতার সঙ্গে যা বাবা। লক্ষাই শুধু একটা না, প্রভাত হলে তো তুমি আবার তোমার মায়ের কাছে আসবে ভাই। চলো বাবা। যা বাবা। আর এসব করিস নে। এ মায়ের আশীর্বাদ তুই তোর বৎসকে থাকলো লক্ষণ। আশীর্বাদ থাকলো। ঘরে ফিরতে দেরি হবে, মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে, ওই বুঝিয়ে রাখো মা। এই বাছা। হ্যাঁ বাবা, তোর জন্য আমি চেয়ে থাকতাম। ঘরে ফিরতে দেরি হবে, মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে, ওই বুঝিয়ে রাখো মা। দুঃখের সময় মামাকে, দুঃখের সময় মামাকে দিত কত সান্ত্বনা। বিদায় দিয়ে ভুলে যেও না মা, বিদায় দিয়ে ভুলে যেও না। আমার মনে বলিস না বাছা। লক্ষাই তুই যা। তুই যাবি তার সঙ্গে। আমার করে আর আমার কাছে কাঁদে ছিল না। চলো বাবা। শোনো ভাই,